মানুষের নীতি নৈতিকতার উন্নয়ন ঘটবে। নীতি নৈতিকতার উন্নয়ন ঘটলে দুর্নীতি অবশ্যই কমবে। ব্রিজ কালভার্টে লোহার বদলে বাঁশ দেওয়ার মাত্রা কমবে। রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে টেন্ডারবাজি করে এবং যারা টেন্ডার দখলকারী জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, বিপুল পরিমাণ সম্পদ কুক্ষিগত করে, লুণ্ঠন করে, অল্প টাকা খরচ করে নিম্নমানের কাজ দিয়ে 10 বছরের রাস্তা 1 বছরে ধ্বংস করার মতো প্রবণতা রোধ পাবে। যে রাষ্ট্র ক্ষমতা যদি তারা পায়, জমিনের মধ্যে যদি তারা ক্ষমতা পায়, মুমিন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা কি করবে, কি হবে তাদের কাজ, রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারা করবেটা কি? রাষ্ট্র ক্ষমতা পেলে তারা শুধুমাত্র জনগণের জন্য রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট নির্মাণ করে দিবে। রাষ্ট্র ক্ষমতা পেলে তারা শুধুমাত্র জনগণের অর্থনৈতিক উন্নতি করবে। রাষ্ট্র ক্ষমতা পেলে তারা শুধুমাত্র জনগণের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে, নাকি রাষ্ট্র ক্ষমতা পেলে তারা ঘুষ, দুর্নীতি করে, টাকা পয়সা চুরি করে নিজেরা আঙ্গুল ফুলে কলা গাছ হবে? না, রাষ্ট্র ক্ষমতা পেলে তাদের আরো কিছু দায়িত্ব আছে। এই বিষয়ে আল্লাহর কোরআনের এই আয়াত অত্যন্ত দ্ব্যর্থহীন, স্পষ্টবাদী কোরআনের এই আয়াত। আল্লাহ বলেছেন যে যদি ইমানদার মুসলিমরা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, তাহলে অন্য সব কাজ করার আগে 4টা কাজ তারা করবে। কয় কাজ? 4 কাজ তারা করবে। 1 নম্বর কাজ হলো আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে, ক্ষমতা দিয়ে রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে তারা নামাজ কায়েম করবে। এটা আমার কথা না, কার কথা? বিশ্বাস না হয় আমি রেফারেন্স দিয়ে দিলাম, বাড়িতে গিয়ে আপনার বাড়ির কোরআন খুলে অনুবাদ খুলে পড়ে নিয়েন। সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইমানদার মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, আমি যদি ক্ষমতা দেই, তাহলে তারা সর্বপ্রথম যেই কাজ করবে আকামুস সালাত, তারা রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে, জনগণের মধ্যে নামাজ কায়েম করবে, মুসলমানদের মধ্যে নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাত, 2 নম্বর কাজ হলো তারা যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে, বাস্তবায়ন করবে। 3 নম্বর কাজ হলো ওয়া আমারু বিল মারুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর কাজ হলো ওয়া নাহাউ আনিল মুনকার, তারা মানুষকে অন্যায় শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে বাধা দিবে, নিষেধ করবে। এই 4 দফা কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক, কম্পালসারি। এরপরে অন্যান্য কাজ যা আছে করবে। এই 4টা কাজ ক্ষমতার মাধ্যমে, রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে এই কাজগুলো তারা করবে। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের এই আয়াতের আলোকে বোঝা যায় মুমিন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা ইসলামকে সমাজের মধ্যে, ইসলামের মূল বিধানগুলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ হুকুমগুলো মানুষের মধ্যে বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম উদ্যোগ নেবে। এটার দ্বারা শুধুমাত্র জনগণের পরকালীন কল্যাণ হবে তাই নয়, জনগণের পরকালীন কল্যাণ তো হবেই। যদি এইভাবে নামাজ কায়েম করে, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করে রাষ্ট্র, সরকার যদি এটা করে, তাহলে ইনশাআল্লাহ নামাজ কায়েম করার মাধ্যমে, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশের জাগতিক উন্নতির ক্ষেত্রেও অভূতপূর্ব ভূমিকা পালিত হবে। বলবেন কিভাবে? কারণ যখন রাষ্ট্র, সরকার যখন সর্বস্তরে নামাজ কায়েম করার উদ্যোগ নিবে, তখন সরকারের মন্ত্রী এমপিদেরকে প্রথম নামাজ পড়তে হবে, সরকারের সকল আমলাদেরকে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, সরকারি সকল কর্মজীবীদেরকে, কর্মচারী যদি মুসলমান হয়ে থাকে, অমুসলিমের জন্য না, মুসলমানদের জন্য বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। এরপরে সকল সুস্থ সবল পুরুষদেরকে বিনা ওজর না থাকলে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। এইভাবে যখন নামাজের বিধান ব্যাপকতা লাভ করবে, সমাজের মধ্যে নামাজের সুফল দেখা দিবে।
নামাজের সুফল স্বয়ং আল্লাহর কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সমাজে যখন নামাজের মাধ্যমে অন্যায় কাজ প্রতিহত হবে, সমাজের মধ্যে নামাজের দ্বারা যখন অশ্লীল কাজ বন্ধ হবে, মানুষের নীতি নৈতিকতার যখন উন্নয়ন ঘটবে, অর্থনৈতিক ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি অগ্রগতি সাধন হবে। কারণ নামাজের মাধ্যমে আল্লাহর কোরআন অনুযায়ী মানুষের নীতি নৈতিকতার উন্নয়ন ঘটবে। নীতি নৈতিকতার উন্নয়ন ঘটলে দুর্নীতি অবশ্যই কমবে। ব্রিজ কালভার্টে লোহার বদলে বাঁশ দেওয়ার মাত্রা কমবে। রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে টেন্ডারবাজি করে এবং যারা টেন্ডার দখলকারী, জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, বিপুল পরিমাণ সম্পদ কুক্ষিগত করে, লুণ্ঠন করে, অল্প টাকা খরচ করে নিম্নমানের কাজ দিয়ে 10 বছরের রাস্তা 1 বছরে ধ্বংস করার মতো প্রবণতা রোধ পাবে। এইভাবে যখন নামাজের মাধ্যমে গোটা রাষ্ট্র ব্যবস্থার নীতি নৈতিকতার উন্নতি ঘটবে, তখন শুধু ধর্মকর্মের উন্নতি হবে না, নামাজের মাধ্যমে দুর্নীতি রোধ হবে, নামাজের মাধ্যমে উন্নয়ন অগ্রগতি পাবে, নামাজের মাধ্যমে জনগণের জাগতিক উন্নতিও সাধন হবে। এই জন্য ইতিহাস পড়লে পাওয়া যায়, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শুধুমাত্র মুসলিম জাতিরই নয়, পৃথিবীর ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রনায়ক হিসেবে সর্বজন স্বীকৃত খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি তার শাসনকালে সকল প্রশাসক এবং গভর্নরদেরকে লক্ষ্য করে রাষ্ট্রীয় সার্কুলার জারি করেছিলেন। খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে পৃথিবীর সকল রাজ্যের শাসকদেরকে লক্ষ্য করে তিনি লিখেছিলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আযয়াউ। হযরত ওমর বলেছিলেন, হে আমার খেলাফত রাষ্ট্রের প্রশাসক বর্গ, গভর্নরগণ, তোমরা শুনে রাখো, আমার নিকট তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। যেই শাসক, যেই প্রশাসক, রাষ্ট্রের যেই কর্মকর্তা সুন্দরভাবে নামাজ ব্যবস্থা কায়েম করবে, সে তার প্রশাসনিক অন্য সব কাজকর্মের ক্ষেত্রে নামাজের চেয়ে আরো বেশি উন্নত এবং আরো বেশি দায়িত্বশীল প্রমাণিত হবে। আর যেই দায়িত্বশীল, যেই শাসক, যেই গভর্নর নামাজের ব্যাপারে গাফলতি করবে, সন্দেহাতীত ভাবে সেই বেটা অন্য সব কাজের মধ্যে আরো বেশি গাফেল হবে, আরো বেশি দুর্নীতি পরায়ণ হবে। এটা খলিফা ওমরের কথা। সুতরাং তিনি বললেন, রাষ্ট্রের দায়িত্বশীলদের, গভর্নরদের, প্রশাসকদের সবচেয়ে বড় দায়িত্ব আর কর্তব্য হলো সর্বপ্রথম তারা নামাজ ব্যবস্থা নিজের জীবনে, গোটা তার শাসিত এলাকার মধ্যে নামাজ ব্যবস্থা বাস্তবায়ন করবে। নামাজ ব্যবস্থা যেই সমাজে বাস্তবায়িত হয়, সেই সমাজে অন্যায় অপকর্ম এমনিতেই অর্ধেক নয়, বরং তার চেয়ে আরো অনেক বেশি হ্রাস পায়। সেই ক্ষেত্রে রাষ্ট্রের অনেক খরচ কমে আসে, নিরাপত্তা খরচ কমে আসবে, রাষ্ট্রের নানা ধরনের অতিরিক্ত খরচ কমে আসবে এবং স্বাভাবিকভাবেই রাষ্ট্র উন্নয়নের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধন করবে। এটা হলো প্রথম কাজ, যে আকামুস সালাত। রাষ্ট্র ক্ষমতা পেলে মুমিন মুসলমানদের প্রথম কাজ হলো নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হলো আতাউজ যাকাত, তারা যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। যাকাত ব্যবস্থা যদি কোন সমাজের মধ্যে আল্লাহর কোরআনের হুকুম মতে, শরীয়তের বিধান মোতাবেক যদি যাকাত ব্যবস্থা বাস্তবায়ন হয়, আল্লাহর কোরআনের উপর আস্থা রেখে আমরা দ্ব্যর্থহীন ভাষায় চ্যালেঞ্জ করে বলতে পারি, যে জাতির মধ্যে, যেই সমাজের মধ্যে যাকাত ব্যবস্থা বাস্তবায়িত হবে, সেই সমাজে দারিদ্র থাকতে পারে না। দারিদ্র বিমোচন হবে, মানুষের অভাব ঘুচবে,
বৈষম্য দূর হবে, সাম্য, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হবে, সমাজের মধ্যে অনেক বিশৃঙ্খলা, অনেক ক্লাশ, অনেক দ্বন্দ্ব সংঘাত যাকাত ব্যবস্থার মাধ্যমে শুরু থেকেই নির্মূল হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এটা আমার মূল আলোচ্য বিষয় না, শুধু একটু ব্যাখ্যা করলাম যে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা পেলে মুসলিম শাসকদেরকে প্রথমে নামাজ কায়েম করতে বললেন, এরপরে কেন যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করতে বললেন, শুধুমাত্র তার ব্যাখ্যা করলাম। এখন আমি আমার মূল আলোচনায় আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতেছি, বুঝে শুনে জবাব দিবেন। কোরআনে পাকের এই আয়াতের দ্বারা বোঝা গেল যে রাষ্ট্র ক্ষমতা পেলে নামাজ বাস্তবায়ন করবে। আচ্ছা, আপনারা বলেন তো, নামাজ এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান কিনা? নামাজ ইসলাম ধর্মের বরং শুধু গুরুত্বপূর্ণ নয়, বরং ঈমানের পরে নামাজ হলো ইসলাম ধর্মের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিধান। এরপরেই, নামাজের পরেই ইসলাম ধর্মের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিধান হলো যাকাত। কথা বলেন। তাহলে নামাজ ইসলাম ধর্মের বিধান, যাকাত ইসলাম ধর্মের বিধান। আল্লাহ বলছেন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে সেই ক্ষমতার মাধ্যমে নামাজ কায়েম করবে, যাকাত বাস্তবায়ন করবে। এর দ্বারা কি বোঝা গেল? ক্ষমতার সঙ্গে ইসলামের সম্পর্ক আছে না নাই? রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক আছে না নাই? রাষ্ট্রের সঙ্গে যদি সেই রাষ্ট্রটা মুসলমানদের হাতে থাকে, সেই রাষ্ট্রের দায়িত্বশীল যদি কোনো মুসলমান হয়, সেই রাষ্ট্রের ক্ষমতা যদি কোনো মুসলমান এবং ইমানদারের হাতে আসে, যেই ইমানদার আল্লাহকে বিশ্বাস করে, যেই ইমানদার আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, যেই ইমানদার নিজেকে মুসলমান বলে বিশ্বাস করে, সেই মুসলমান রাষ্ট্র ক্ষমতা পেলে সে ক্ষমতার মাধ্যমে নামাজ এবং যাকাত বাস্তবায়ন করতেই হবে, এটা তার জন্য জরুরি এবং বাধ্যতামূলক। সুতরাং কোরআনের এই আয়াত এই বিষয়ে দ্ব্যর্থহীন যে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে অবশ্যই রাষ্ট্র ক্ষমতা ধর্মের সঙ্গে, ইসলামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকবে, বরং রাষ্ট্র ক্ষমতা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিপূর্ণ ইসলামের অধীনে পরিচালিত হবে।